রাতভর বৃষ্টিতে ভেসে গেল কাঠের সেতু। চরম সমস্যায় 2 শতাধিক গ্রামবাসী। জলমগ্ন ধূপগুড়ির মহকুমার বহু এলাকা। ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া গ্রামে রাতভর বৃষ্টিতে জলের স্রোতে ভেসে গেল একমাত্র কাঠের সেতুটি। ফলে বারঘড়িয়া বাজারের সঙ্গে মান্তাপাড়া গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মান্তাপাড়ার গ্রামের অপর প্রান্তে থাকা দক্ষিণ খয়ের বাড়িতে আটকে পড়েছেন প্রায় 2.5 শতাধিক পরিবার। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুলের পড়ুয়ারা। এই কাঠের সেতুটি ছিল মান্তাপাড়া এবং দক্ষিণ খায়েরবাড়ি গ্রামের একমাত্র যাতায়াতের ভরসা। সেতুটি ভেঙে যাওয়ার পাশাপাশি গ্রামের কাঁচা রাস্তার অবস্থাও বেহাল হয়ে পড়েছে। বড় বড় গর্তে জমে থাকা জল গ্রামবাসীর দুর্ভোগ আরও বাড়িয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান ও বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফণীন্দ্রনাথ রায় প্রধান। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। বিডিও এবং প্রধানকে সামনে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়ে জানান, বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, পথশ্রী প্রকল্পের আওতায় এই রাস্তার কাজ করা হয়েছে। এদিকে সেতুটি ভেঙে যাওয়ায় নদীর অপর প্রান্তে আটকে পড়া মানুষদের কিভাবে উদ্ধার করা হবে এবং পরবর্তী ব্যবস্থা কি হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ব্লক প্রশাসন। প্রক্রিয়া হয়ে গেছে, মোটামুটি দুর্গাপূজার আগেই সেটা শুরু হয়ে যাবে ইমিডিয়েট। আর এখানে যেটা ওই এখানকার পাবলিক এরিয়া ছিল, যাতায়াতের খুব অবস্থা খারাপ ছিল। আমি যতটুকু পারি জিপির থেকে মেরামত করে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক আজকে যে বৃষ্টি হয়েছে, ওভার বৃষ্টিতে আজকে তো ভেসে গেছে। এখন দেখি এর মধ্যে বিভিন্ন জায়গায় বোটেরও মানে যোগাযোগ করা আছে। বোট বা যাতে যুদ্ধকালীন ভাবে আরো মেরামত করা যায়। ওইদিকে তো বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারবে না, বিভিন্ন সমস্যায় পড়বে তারা। অসুবিধা হবেই, এখন তো যাতায়াত বন্ধ। অসুবিধা এই মুহূর্তে তো আর করার কিছু নাই। আর আজকে তো সারা রাত ধরে বৃষ্টি হলে তো আবার বেহাল অবস্থা। বোট নাই। এবার এই অবস্থায় দেখি এখন কি করা যায়, একটা আপাতত বুদ্ধি করা। আপনি তো আসলেন। আর এখন বোটের যেমন বোট আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ দিচ্ছি। না আপনি শুনুন না, পায়ে যাবো, পায়ে গেলে কোনো অসুবিধা। কি বললেন ভিডিও সাহেব এসে কি বললেন? ভিডিও সাহেব তো বললো উনি দেখবি বিষয়টা, এবং আমিও আমার যেহেতু ঘটনা আমাকে দেখতে হবে। এখন এটা তো যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখতে হবে কি অবস্থা হয় সেটা দেখতে হবে। মানে এই যে এলাকার বাসিন্দারা, এরা তো বিভিন্ন দিন থেকে দাবি করে আসছেন একটা সাঁকোর জন্য। তো করতে হলো, কিন্তু জেলার একটা ব্যাপার, আমাদের এখানে জিপিটা বড়, তাছাড়া ব্রিজ কয়েকটা ব্রিজ হয়ে গেছে, এবং এই ব্রিজটাও আমরা অতি সত্বর প্রশাসনিক লেভেলে যোগাযোগ করে এটা টেন্ডার প্রক্রিয়া চলে গেছে। যদি মানে অক্টোবরের আগে হয়ে যায়, অর্থাৎ সেপ্টেম্বর মাসেও হয়ে যেতে পারে। কিন্তু ব্রিজ টিজ তো এগুলো তো কোম্পানির মাধ্যমে হয়। এখন তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে অমুক তারিখে হবে, তবে এটা বলতে পারি দুর্গাপূজার আগেই কাজ শুরু হয়ে যাবে। ধন্যবাদ। এখানে স্টক করে দেবো, মানে ভোট টোট ধরে যা কিছু আছে আমরা স্টক করে দেবো। তার কারণ আমাদের মতন খাতারনাক অবস্থা কারো নাই। সব জায়গায় সব উন্নয়ন হয়েছে, আমাদের ব্রিজের জন্য এখানে আমাদের মান সম্মান চেয়ে যে আসে আমাদেরকে গাইলায়। এই রাস্তা হচ্ছে না, ব্রিজ হচ্ছে না, আমরা কি করে জানোয়ারের মতো আমরা বাস করতেছি এখানে। সবাই আসে দেখে যায়, কিন্তু কাজ হয় না। হবে হবে বলে হয় না। এখন কি মনে হচ্ছে হবে? প্রধান সাহেব তো বললো। এখন দেখি ভিডিও সব আমাদের যেটা আশা দিছে, প্রধান সাহেব বললো যেটা আপাতত চলার মতো জায়গা বলে করে দেবে। আর ভিডিও সব বললো, আমি চেষ্টা করবো আরবিএম টারবিএম যা কিছু লাগে উনি সহযোগিতা করবে। এতদিন থেকে কি আরবিএম পড়ে নাই? পরে নেই, এখনো পর্যন্ত কোনো আরবিএম চলে নেই। দেখছেন তো রাস্তাটা, আপনারা নিজেরাই তো দেখলেন। আমরা কি বলবো? আমাদের এই রাস্তায় গাড়ি চলে না, গাড়ি চলে না, বাইক যেতে পারি না আমরা। আর যতগুলো ছেলে মেয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যতগুলো ছেলে মেয়ে ঠ্যাং হাত ভাঙছে, এটা বললে তো আপনারা বিশ্বাসই করবেন না নিজে না চোখে দেখলে। কত লোক বসবাস করে এখানে? এখানে মোটামুটি 2-4-5 হাজার লোক চলাচল করে, বলে লাভ নাই। এখানে তো 24 ঘন্টা একবার কুচবারের লোক পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় ভিডিও অভিযোগ দিই। মানে এই যে এখন এই যে সমস্যা, যে ব্রিজ ভেসে গেল, তারপরে কতটা সমস্যা পড়বেন এখন? এখন তো বিশাল সমস্যা, চলার মতো কোনো উপায় নেই। এতগুলো বারোঘড়িয়া অঞ্চলের 250 পরিবার আছে ওইদিকে। আপনার নাম? 250 পরিবার। রাত্রিবেলা ব্রিজটা তো ভাঙি গিয়েছে। এরা যে বাচ্চাগুলো যে পরীক্ষা দিবে যাবে, এতগুলো বাচ্চা, এই যে সব বাচ্চা রেডি হয়ে আছে, বাচ্চারা তো পরীক্ষা দিবে যাওয়া পাইছে না। এলা বাচ্চালার কি ব্যবস্থা করা হবে? এটা তো কোনো দল থেকে তো কোনো ব্যবস্থাই করা হয়েছে না। তো এখানে পরিদর্শনে কে কে আসলেন? এখানে পরিদর্শনে এই যে বিডিও সাহেব আছে, প্রধান আছে। কি বললেন আপনাদের? এদেরকে বললো, ওরা বললো যে এখানে যে কোনো একটা ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। এইভাবেই বলে চলে গেল, তো এই যে জন্য ব্যবস্থা একটা হোক। কিন্তু ওরা তো কোনো কথাই বলে গেল না যে কি করব কি না করব, খালি বলে গেল যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি, এইটুকুই বলে চলে গেল। তো কতজনের লোকের বসবাস এই গ্রামে?
এই গ্রামে তো বহু লোকের বসবাস, এখানে বহু লোকের বসবাস এখানে তো কি অনেক চাচ্ছেন লোকের এখন আপনারা? আমরা চাচ্ছি যে দ্রুত এই বাচ্চাগুলোর ব্যবস্থা করা হোক, আর যাতায়াত করার জন্য এই ব্রিজটার কি ব্যবস্থা করা হয় সেটা ওরা করুক। এটা কোথায়? এটা আমাদের এই ডাংধরি এলাকায়, দক্ষিণ খোয়ার বাড়ি। আপনার নাম? আমার নাম শামসুল হক। টেম্পোরারি ব্যবস্থা করা হয়েছিল ব্রিজে, তো টেম্পোরারি ব্রিজ ভেঙে গেছে। যেহেতু ভেঙে গেছে, তাহলে এখানকার যে বাসিন্দারা আছে ওনাদের অভিযোগ যে ওনারা মানে একটু সমস্যাতে পেড়ে গেছে। তো আমরা এসে দেখলাম, ওনাদের সমস্যাটা শুনে নিয়েছি। তো ওনাদের নিয়ে কোনো সেরকম চাপ নাই, যেহেতু ওনাদের এখন আমাদের রাজ্য সরকার থেকে অলরেডি আমাদের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ওনাদের পাড়ার ওনাদের সমাধান নিজেই করতে পারে। সেই হিসাবে ওনাকে বলেছি কয়েকটা মানে সাহায্য ওনারা বললেন যে RBM এর কথা বললেন, সেটা ইমিডিয়েটলি যদি দরকার হলে সেখানে আমরা গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন থেকে কিছু ওনাদেরকে দেখা হবে। আর স্যার এই ব্রিজের দাবি বিভিন্নবার তারা দাবি করেছিলেন, অনেকবার তারা প্রধান সাহেব একটু ব্রিজের